তুই আবার এইসব ভেবে কষ্ট পাচ্ছিস চাপে? এসব নিয়ে না ভেবে নিজের বিজনেসের প্রতি আরো ফোকাসড হও। কত বড় ইনভেস্টমেন্ট পেলি বলতো? অংশমান বাবু নিজে তোর সঙ্গে যোগাযোগ করতে চেয়েছেন। তোর বিজনেসের গ্রোথ তো এবার শুরু হলো যাবে। নিজের স্বপ্নগুলোকে ফুলফিল কিন্তু করতে হবে না? তুমি পাশে না থাকলে, সাথে না থাকলে আমার কোনো স্বপ্নই পূরণ হবে না গো। এটা আমি তোমায় কি করে বোঝাই বলো তো? আবার ছাইপাশ ভাবছিস? আমি বিদেশে যাওয়ার আগে তোকে সেটেল করে দিয়ে যাবো যাবে। কাল সকালে আমি তোকে নিয়ে যাব ওই মিটার কনসালটেন্সিতে। তুই অংশমান বাবুর সঙ্গে যোগাযোগ করে দেখ, হতেই তো পারে তিনি আরো বড় কোনো ইনভেস্টমেন্টের কথা ভাবছেন তোকে নিয়ে। হতে পারে না? আমি তো একটাই সুযোগ মা ছাড়া লক্ষ্মীর কাছে চেয়েছিলাম, যাতে তোমাকে ধরে রাখতে পারি। সেই সুযোগটাই তো আমি পেলাম না গো। জানি না মায়ের কি ইচ্ছে। উনি চাইলে হয়তো সত্যিই তোমাকে আমি আটকে রাখতে পারবো, হয়তো ফের হারিয়ে ফেলবো। বসো ঝাপি, আমি আজকে তোমার কথাই ভাবছিলাম। বাই দ্য ওয়ে, কি নেবে বলো, কফি নাকি কোল্ড ড্রিঙ্ক? না না স্যার, আমি কিছু নেব না। ওকে, তাহলে আমি সরাসরি কাজের কথাতেই চলে আসছি। তোমার জন্য আমার কাছে একটা অফার আছে, মানে বলতে পারো তোমাকে আমি একটা কাজের দায়িত্ব দিতে চাইছি। কি দায়িত্ব স্যার? মিটার কনসালটেন্সির বাইরেও আমার একটা বিদেশি এনজিও কোম্পানি আছে, নাম সানফিউ লিমিটেড। আমি আর আমার বিদেশি পার্টনার মিস্টার ব্রাউন দুজনে মিলে এই কোম্পানিটা চালাই। আমরা দীর্ঘদিন ধরেই একটা প্রজেক্ট ইনিশিয়েট করতে চাইছি। এই যেমন আজকে তোমার কোম্পানি একটা বড় অ্যামাউন্টের ইনভেস্টমেন্ট পেল, ঠিক সেই রকম এদেশের 10টি প্রমিসিং মাইক্রোফিন্যান্স কোম্পানিতে আমরা ইনভেস্ট করতে চাই। কিন্তু এই প্রজেক্টটা হ্যান্ডেল করার জন্য একজন যোগ্য লোকের অভাবে আমাদের এই প্রজেক্টটা দীর্ঘদিন হোল্ডে আছে। আচ্ছা, আমি তোমাকে সব ক্লিয়ার করেই বলছি। এই প্রজেক্টটা হ্যান্ডেল করার জন্য আমাদের এমন একজন লোককে চাই যে হবে এমপ্যাথেটিক, অর্থাৎ অন্যের টাকা মেরে খাবে না, যে ছোট ছোট কোম্পানিগুলোকে আগে এগিয়ে আনতে পারবে, তাদের পিছন থেকে টেনে ধরবে না। আর আমার মনে হয়েছে ইউ আর দি রাইট পারসন। আমি? ইয়েস, ইউ। তুমি কোনো বড় শহরে বড় না হয়েও বর্ধমানের মতো একটা জায়গা থেকে যেভাবে স্বপ্ন দেখেছো এবং সেই স্বপ্নকে যেভাবে এগিয়ে নিয়ে গিয়েছো ঝাঁপি, আই এম রিয়েলি ইমপ্রেসড। তুমি যেভাবে তোমার এই মাইক্রোফিন্যান্স কোম্পানি চালাচ্ছ ঝাঁপি, আমি জানি অন্যান্য কোম্পানির প্রতিও তোমার একটা এমপ্যাথি থাকবে। অনেকগুলো টাকার ব্যাপার তো, তোমাকে দেখে, তোমার এফর্ট দেখে, তোমার জেদ দেখে আমার মনে হয়েছে যে তুমি চাইবে ওই ছোট ছোট কোম্পানিগুলোও তোমার কোম্পানির মতো এগিয়ে আসুক, বড় হোক। তোমার মধ্যে সবাইকে নিয়ে এগিয়ে চলার একটা গুণ আছে, আর সেই জন্যেই তুমি এই কোম্পানিটা চালাতে পারছো। তাই এই গোটা প্রজেক্টের দায়িত্ব আমি তোমাকে দিতে চাই ঝাঁপি। কি বলছেন স্যার? আমরা তোমাকে অল ইন্ডিয়ার দায়িত্ব দিতে চাইছি। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে 10টা প্রমিসিং মাইক্রোফিন্যান্স কোম্পানিকে সিলেক্ট করে তুমি তাদের মাথার ওপর বসে যাও, তাদের টাকা কিভাবে আসবে, তারা কিভাবে কাজ করবে সেটা সুপারভাইজ করো। তোমাকে একদিন দেখে আমি যা বুঝেছি তাতে এই গোটা কাজের দায়িত্বটা আমি তোমাকে দিয়ে নিশ্চিন্ত হতে চাই। আমি জানি তুমি এই টাকাটা ঠিকঠাক চ্যানেলাইজ করতে পারবে। স্যার, আপনি যে আমাকে এত বড় কাজের জন্য যোগ্য মনে করেছেন, তার জন্যই আমি কৃতার্থ। কিন্তু বিশ্বাস করুন স্যার, এই এত বড় প্রজেক্ট সামলানোর মতো ক্ষমতা আমার নাই। আমি খুব সাধারণ একটা মানুষ, খুব সাধারণ একটা ঘরের মেয়ে। আমি আমার কোম্পানিকে নিয়ে একটা অসম্ভব স্বপ্ন দেখে ফেলেছি ঠিকই, কিন্তু সেটা সামলাতেই আমার নাজেহাল অবস্থা। এরপর যদি
এতগুলো কোম্পানির দায়িত্ব আমার ঘাড়ে এসে পড়ে, আমি আর সামলাতে পারবো না স্যার। এর জন্য না একটা বড় মাথার দরকার। আমি ভেবেছিলাম তুমি এই দায়িত্বটা নেবে, কিন্তু এই দায়িত্বটা তুমি যদি না নাও তাহলে তো প্রজেক্টটা আবার পিছিয়ে যাবে। কাকে ভরসা করে এই দায়িত্বটা দেবো বলো তো? ঠিক আছে, আমি বলছি তুমি তাও একবার ভেবে দেখো। সবাই বলে আমার মাথা নাকি যন্ত্রের চেয়েও দ্রুত চলে, কিন্তু এই মানুষটা নিজেই যন্ত্র বানাতে পারে। কে সে? ঝাঁপি একের পর এক মিরাকল করে দেখাচ্ছে। দেখা যাক অংশমান মিটার কি বলেন। আমার হাজবেন্ড দীপ্তার্ক সরকার, চাকরির জন্য ও বিদেশে চলে যাচ্ছে। ওকে তুমি চাও না সে বিদেশে চলে যাক, তাই তো? আপনি এই দায়িত্বটা ওকেই দিন, ও দারুণভাবে সামলে নেবে সবটা। দেখো ঝাঁপি, তুমি তোমার বরকে খুব ভালোবাসো, এটা আমি বুঝতে পারছি, কিন্তু আমি তো ওনাকে চিনি না। আই নো ইউ। তুমি চাইলে তুমি নিজেই তাকে অ্যাপয়েন্ট করো। এই প্রজেক্টটা তোমার, তুমি বকলমে যাকে দিয়ে ইচ্ছে কাজটা করিয়ে নিতে পারো, বাট দিনের শেষে আমি তোমার থেকেই রিপোর্ট নেব। সানফিউ কোম্পানির সমস্ত আইডি, সমস্ত অ্যাক্সেস তোমাকে পাঠিয়ে দিচ্ছি। তুমি নিজের মতো করে হ্যান্ডেল করে নাও গোটা ব্যাপারটা। এটা তোমার প্রজেক্ট। স্যার, আপনি আমাকে এতটা ভরসা করছেন? হ্যাঁ, করছি। কোনো দমকা সে আচমকা হাওয়া মিষ্টি লক্ষ্মী ঝাঁপি।